নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। আমরা সফলভাবে আদি পুস্তক শেষ করেছি, যা আমাদের বিশ্বাস ও ক্ষমার এক অনন্য শিক্ষা দিয়ে গেছে। আজ আমরা এক নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি, পবিত্র বাইবেলের নতুন নিয়ম থেকে মথিলিখিত সুসমাচার। এই বইটিতে আমরা যীশু খ্রিস্টের জীবন ও কাজ সম্পর্কে জানব এবং দেখব কিভাবে তিনি প্রতিশ্রুত রাজা ও মশীহ হিসাবে অবতীর্ণ হয়েছেন। আজ আমরা এই বইটির ভূমিকা ও মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাহলে চলুন নতুন আগ্রহ নিয়ে আজকের পাঠ শুরু করা যাক। পবিত্র বাইবেল থেকে আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর আমাদের এই অধ্যয়নে আপনি নিশ্চয়ই জানেন যে আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে, পুরাতন নিয়মের প্রথম বই আদি পুস্তক থেকে আমাদের অধ্যয়ন সমাপ্ত করেছি। আমার বিশ্বাস আদি পুস্তক থেকে এই অধ্যয়ন, ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, তার মধ্যে দিয়ে নিশ্চিতভাবে আপনি ঈশ্বরের রব শুনতে সমর্থ হয়েছেন। কিভাবে ঈশ্বর সৃষ্টি করেছিলেন আমাকে, আপনাকে, কিভাবে পাপের মধ্যে থেকে বার করে আনার পরিকল্পনা করেছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়। আর এখন আমরা সাধু মথিলিখিত সুসমাচার থেকে আমাদের অধ্যয়ন শুরু করেছি। বাইবেলের নতুন নিয়মের প্রথম পুস্তক সাধু মথিলিখিত সুসমাচারটি মাত্র 28টি অধ্যায়ের হলেও বাইবেলের সামগ্রিক প্রেক্ষাপটে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। মূলত আদি পুস্তক এবং মথি এই দুটি বইকে বাইবেলের দুটি প্রধান ভিত্তিস্তম্ভ বলা যেতে পারে। আমরা এখন সাধু মথিলিখিত সুসমাচার থেকে আমাদের আলোচনা শুরু করছি, তাই পুরাতন ও নতুন নিয়মের মধ্যবর্তী সময়ের ব্যবধানটুকু আমাদের বুঝে নেওয়াটা কিন্তু খুব প্রয়োজন। নতুন নিয়মকে সঠিকভাবে বুঝতে এবং এর গভীরতা উপলব্ধি করতে হলে এই মাঝখানের প্রায় 400 বছরের ইতিহাস জানাটা অপরিহার্য। এই সময়কালটি শুরু হয়েছে নহিমীয় ও মালাখির সমসাময়িক কাল থেকে এবং শেষ হয়েছে বেথলেহেমে প্রভু যীশু খ্রিস্টের জন্মের মাধ্যমে। মালাখি ভাওবাদীর বার্তার পর স্বর্গ যেন হঠাৎ নীরব হয়ে গেছিল। দীর্ঘ 400 বছর ঈশ্বরের পক্ষ থেকে কোনো বার্তা আসেনি। অবশেষে একদিন জেরুসালেমের মন্দিরে যখন সখরীয় নামক এক যাজক প্রার্থনা করছিলেন, তখন প্রভুর দূত আবির্ভূত হয়ে যোহন বাপ্তাইজকের জন্মের কথা ঘোষণা করেন। এই যোহনই ছিলেন যীশু খ্রিস্টের আগমনের পথ প্রদর্শক, যার গুরুত্ব সাধু মথিলিখিত সুসমাচারে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাব। পবিত্র শাস্ত্র এই 400 বছর নীরব থাকলেও ইহুদি জাতির ইতিহাসে এটি ছিল অত্যন্ত ঘটনাবহুল এবং উত্তাল এক সময়। অনেক ক্ষেত্রে এটি ছিল বিয়োগান্তক। এই দীর্ঘ সময়ে জিহুদীদের আভ্যন্তরীণ সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোতে এক আমূল পরিবর্তন আসে। নতুন নতুন সংস্কৃতি, রীতিনীতি এবং সংগঠনের উদ্ভব হয়, যার প্রভাব আমরা নতুন নিয়মের পাতায় দেখতে পাই। বিশ্ব রাজনীতির মঞ্চেও এই সময়ে বিশাল পরিবর্তন ঘটেছিল। পুরাতন নিয়মের শেষ ভাগে মাদীয় পারস্য সাম্রাজ্য ছিল প্রধান শক্তি এবং মিশরেরও যথেষ্ট দাপট ছিল। কিন্তু নতুন নিয়ম শুরু হওয়ার আগে এই দুই পরাশক্তি বিশ্বমঞ্চ থেকে হারিয়ে যেতে থাকে। ক্ষমতার কেন্দ্রবিন্দু এশিয়া থেকে ইউরোপে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে সরে আসে। মাদীয় পারস্যের জায়গা নেয় গ্রিস। আর নতুন নিয়ম যখন শুরু হচ্ছে, তখন বিশ্ব শাসনের চাবিকাঠি রোমান সাম্রাজ্যের হাতে। তৎকালীন ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তারিখ বা সাল লক্ষ্য করলে এই পরিবর্তনের ধারাটি আরও স্পষ্টভাবে বোঝা সম্ভব। তবে ঐতিহাসিকদের মতে এই সালগুলি কিছুটা ভিন্ন হতে পারে, তাই এগুলিকে আনুমানিক রূপে ধরে নেওয়াটাই ভালো। 480 খ্রিস্টপূর্বাব্দ পারস্য সম্রাট জারক্সিস থার্মোপাইলির যুদ্ধে গ্রিকদের হারালেও
শেষ রক্ষা হয়নি। সালামিসের যুদ্ধে তিনি পরাজিত হন। আসলে কোনো সেনাদল নয়, এক ভয়াবহ সমুদ্র ঝড়ই তার পতন ঘটিয়েছিল। বিশ্বজয়ের লক্ষ্যে প্রাচ্যের দেশগুলোর পক্ষ থেকে এটাই ছিল শেষ বড় লড়াই। 333 খ্রিস্টপূর্বাব্দ, পশ্চিম আকাশ থেকে উদয় হলো সেই রূপক ছাগ যার কথা দানিয়েল পুস্তকের 8ম অধ্যায়ে বলা হয়েছে। এই বিশাল শিংওয়ালা ছাগটি আর কেউ নন, স্বয়ং মহাবীর আলেকজান্ডার। তার নেতৃত্বে ঐক্যবদ্ধ গ্রিক বাহিনী ইসাসের যুদ্ধে পারস্যদের ধুলোয় মিশিয়ে দেয়। 332 খ্রিস্টপূর্বাব্দ, আলেকজান্ডার যখন জেরুসালেমে পা রাখেন তখন তাকে দানিয়েল ভাওবাদীর সেই প্রাচীন ভবিষ্যৎবাণী দেখানো হয় যেখানে তার বিজয়ের কথা লেখা ছিল। এটি দেখে তিনি এতটাই অভিভূত হন যে জেরুসালেমকে ধ্বংস না করে ছেড়ে দেন। ইতিহাসে তার হাতে রক্ষা পাওয়া হাতে গোনা যে কয়েকটি শহর আছে এটি তার মধ্যে একটি। এরপর 323 খ্রিস্টপূর্বাব্দ, পারস্যের মাটিতেই আলেকজান্ডারের জীবনাবসান ঘটে। সম্ভবত তিনি সেখানেই তার সাম্রাজ্যের রাজধানী গড়তে চেয়েছিলেন। তার মৃত্যুর পর সেই বিশাল বিশ্ব সাম্রাজ্য তার 4 জন সেনাপতির মধ্যে ভাগ হয়ে যায়। 320 খ্রিস্টপূর্বাব্দ, প্রথম টলেমি জিহুদিয়া দখল করে মিশরের মানচিত্রভুক্ত করেন। এরপর 312 খ্রিস্টপূর্বাব্দ, সেলুকাস সিরিয়াতে তার রাজবংশ প্রতিষ্ঠা করেন। এরপর তিনি জিহুদিয়া দখলের নেশায় মেতে ওঠেন। ফলে এই ছোট্ট দেশটি সিরিয়া ও মিশরের ক্ষমতার লড়াইয়ের এক রণক্ষেত্রে বা বাফা স্টেটে পরিণত হয়। 203 খ্রিস্টপূর্বাব্দ, গ্রেট অ্যান্টিওকাস জেরুসালেম দখল করেন এবং এর ফলে জিহুদিয়া সরাসরি সিরিয়ার শাসনাধীনে চলে আসে। 170 খ্রিস্টপূর্বাব্দ, অ্যান্টিওকাস এপিফেনিস জেরুসালেম দখল করে পবিত্র মন্দিরকে চরমভাবে অপবিত্র করেন। দানিয়েল পুস্তকের 8 অধ্যায় 9 পদে যে ছোট সিং হিসাবে বর্ণনা করা হয়েছে তিনি ছিলেন সেই ব্যক্তি। নৃশংসতার কারণে তাকে ইহুদি ইতিহাসের নিরো বলা হয়। এরপর 166 খ্রিস্টপূর্বাব্দ, সিরিয়ার অত্যাচারের বিরুদ্ধে জিহুদিয়ার যাজক মাতথীয় বিদ্রোহের ডাক দেয়। এখান থেকেই শুরু হয় বিখ্যাত মাকাবীয় যুগ। ইসরায়েল জাতি তাদের ইতিহাসে এই সময়ের মতো কঠিন পরীক্ষা আর কখনো দেয়নি। আবার তাদের শৌর্যবীর্যও এই সময় সবথেকে উজ্জ্বল হয়ে উঠেছিল। বিদ্রোহের মূল নায়ক ছিলেন জিহুদা মাকাবীয়, যার নামের অর্থ হল হাতুড়ি। 63 খ্রিস্টপূর্বাব্দ, রোমান সেনাপতি পম্পি জেরুসালেম জয় করেন। এর ফলে ইসরায়েলবাসী এক নতুন বিশ্বশক্তি রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়। প্রভু যীশু খ্রিস্টের জন্ম থেকে শুরু করে সমগ্র নতুন নিয়মের সময়কালে এই রোমান শাসনই জারি ছিল। 40 খ্রিস্টপূর্বাব্দ, রোমান সেনেট হেরোদকে জিহুদিয়ার রাজা হিসেবে ঘোষণা করে। ইতিহাসে হেরোদ পরিবারের মতো কুখ্যাত ও নিষ্ঠুর পরিবার খুব কমই দেখা যায়। আধুনিক কালের কোনো ভয়ঙ্কর মাফিয়া গ্যাংকেও তারা নৃশংসতায় হার মানাতে পারতেন। 37 খ্রিস্টপূর্বাব্দ, হেরোদ জেরুসালেম দখল করেন এবং মাকাবীয় বংশের শেষ রাজা যাজক অ্যান্টিগোনাসকে হত্যা করেন। 31 খ্রিস্টপূর্বাব্দ, অগাস্টাস সিজার রোমের একছত্র সম্রাট হন। এরপর 19 খ্রিস্টপূর্বাব্দ, হেরোদ জেরুসালেমের বিশাল মন্দির নির্মাণের কাজ শুরু করেন। আমাদের প্রভুর জন্মের সময় এই নির্মাণ কাজ পুরোদমে চলছিল এবং নতুন নিয়মের ঘটনাকালের অনেকটা সময় জুড়েই তা অব্যাহত ছিল। এরপর 4 খ্রিস্টপূর্বাব্দ, অবশেষে বেথলেহেমে আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়। বাবিলনীয় বন্দিদশা থেকে ফেরার পর জিহুদিদের জীবনযাত্রায় এক বৈপ্লবিক পরিবর্তন আসে। তারা মূর্তি পূজা থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নেয় এবং ধর্মীয় নিয়মকানুন পালনের মাধ্যমে পবিত্রতা অর্জনের এক তীব্র নেশায় মেতে ওঠে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে খোদ ব্যবস্থা বা শাস্ত্রীয় নিয়মই তাদের কাছে এক ধরনের উপাস্যের মতো হয়ে দাঁড়ায়। তাদের প্রতিদিনের কথাবার্তায় প্রাচীন হিব্রু ভাষার জায়গা দখল করে নেয় অ্যারামিক ভাষা।
যদিও ধর্মীয় উপাসনালয় বা সিনাগগগুলিতে হিব্রু ভাষার ব্যবহার তখনও বজায় ছিল। মনে করা হয় যে বন্দিদশা থেকে ফেরার পরেই এই সিনাগগ ব্যবস্থার প্রচলন হয়, যা যিহুদিদের সামাজিক ও ধর্মীয় জীবনের মূল কেন্দ্রে পরিণত হয়। এই সময়ই এমন কিছু দলের উদ্ভব ঘটে যাদের নাম আমরা পুরাতন নিয়মে পাই না, কিন্তু নতুন নিয়মে তারা অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠে। এই দলগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী ছিল ফরিসি গোষ্ঠী। বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে যিহুদি জীবনধারাকে রক্ষা করতেই তাদের জন্ম হয়েছিল। তারা ছিল অত্যন্ত কট্টর নিয়মপন্থী এবং পুরাতন নিয়মের শিক্ষায় অটল বিশ্বাসী। রাজনৈতিকভাবে তারা ছিল ঘোর জাতীয়তাবাদী এবং দাউদ বংশের রাজত্ব পুনরুদ্ধার করতে চাইত। আজকের প্রেক্ষাপটে বিচার করলে তাদের ধর্মীয়ভাবে রক্ষণশীল এবং রাজনৈতিকভাবে চরম দক্ষিণপন্থী বলা চলে। অন্যদিকে সদ্দুকী গোষ্ঠীটি গঠিত হয়েছিল সমাজের ধনী ও অভিজাত শ্রেণীকে নিয়ে, যারা প্রাচীন ঐতিহ্য ও প্রথাগুলো ঝেড়ে ফেলতে চাইত। বর্তমান সময়ের উদারপন্থীদের সাথে এদের একটা অদ্ভুত মিল পাওয়া যায়। আধুনিক যুগের বিত্তবানদের মতোই তারা ছিল বিলাসপ্রিয়। সদ্দুকীরা ধর্মীয় ক্ষেত্রে ছিল উদারপন্থী এবং তারা কোনো অলৌকিক তত্ত্বে বিশ্বাস করত না। তারা গ্রিক এপিকিউরিয়ান দর্শনে বিশ্বাসী ছিল, যার মূল কথা হলো খাও দাও ফুর্তি করো, কারণ কালই তো তোমাদের মরতে হবে। তারা ভাবত যে শারীরিক প্রবৃত্তিকে অবাধ স্বাধীনতা দিলেই সম্ভবত সেটিকে জয় করা সম্ভব। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যে এই জীবন দর্শন অতীতেও সফল হয়নি এবং আজও হবে না। যিহুদি সমাজের তৃতীয় প্রভাবশালী দলটি ছিল অধ্যাপক গোষ্ঠী। এজরার সময় থেকেই এই দলের সূত্রপাত এবং তারা ছিল শাস্ত্রের পেশাদার ব্যাখ্যাকারী। কিন্তু সময়ের সাথে সাথে তারা শাস্ত্রের মূল চেতনার চেয়ে শব্দের চুলচেরা বিশ্লেষণেই বেশি মত্ত হয়ে ওঠে। তারা শাস্ত্রের আত্মা বা ভেতরের বার্তার চেয়ে এর অক্ষর বা আক্ষরিক নিয়ম পালনের দিকেই বেশি নজর দিত। একটি উদাহরণ দিলেই এটা বোঝা যায়। নিষ্ঠুর রাজা হেরোদ যখন পণ্ডিতদের ডেকে জিজ্ঞাসা করলেন যে মসীহ কোথায় জন্ম নেবেন, তারা মুহূর্তের মধ্যেই বলে দিয়েছিলেন যে জন্মস্থানটি হবে বেথলেহেম। অথচ আশ্চর্যের বিষয় হলো, জানবার পরেও তারা সেই নবজাতক রাজাকে দেখতে যাওয়ার সামান্য তাগিদও অনুভব করেনি। তারা শাস্ত্রের তাত্ত্বিক গোলকধাঁধায় এতটাই বুঝছিল যে চোখের সামনে ঘটে যাওয়া আধ্যাত্মিক সত্যের প্রতি তাদের কোনো আগ্রহই ছিল না। আসলে এখানে আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা লুকিয়ে আছে। অনেক সময় আমরা বাইবেল থেকে কেবল তথ্য আর জ্ঞান আহরণ করতে চাই, কিন্তু সেই শিক্ষাকে আমাদের যাপিত জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে ব্যর্থ হই। পড়াশোনার মাধ্যমে বাইবেলের সমস্ত তত্ত্ব আর তত্ত্ব মুখস্থ করে ফেলা সম্ভব, কিন্তু হৃদয়ে ঈশ্বরের বাক্যকে জায়গা না দিয়েও তা করা যায়। তৎকালীন পণ্ডিতদের দশা ছিল ঠিক তেমনই। এমনকি আমাদের যুগেও দেখা যায় যে কিছু রক্ষণশীল মানুষ বাইবেলের কোনো একটি ক্ষুদ্র পয়েন্ট রক্ষা করতে গিয়ে অন্য মানুষকে ছিঁড়ে খুঁড়ে ফেলতেও দ্বিধা করেন না। ঈশ্বরের বাক্য জানা অবশ্যই প্রশংসনীয় একটি অর্জন, কিন্তু সেই জ্ঞানকে জীবনে প্রতিফলিত করা এবং অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া আরও বেশি জরুরি। সবশেষে ছিল হেরোদীয় দল। এরা ছিল পুরোপুরি সুযোগ সন্ধানী একটি রাজনৈতিক গোষ্ঠী। ধর্মের চেয়ে তাদের কাছে ক্ষমতার গুরুত্ব ছিল অনেক বেশি। তারা সবসময় চাইতো যেন হেরোদ পরিবার সিংহাসনে টিকে থাকে, যাতে তাদের নিজেদের রাজনৈতিক প্রতিপত্তি বজায় থাকে। মূলত নিজেদের দলীয় স্বার্থ হাসিলের জন্যই তারা রাজপরিবারকে আঁকড়ে ধরেছিল। ঈশ্বরের পক্ষ থেকে সরাসরি কোনো নতুন বার্তা না আসলেও এই সময়কালটি ছিল সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভরপুর। খ্রিস্টপূর্ব 285 থেকে 247 অব্দের মধ্যে মিশরের আলেকজান্দ্রিয়ায় হিব্রু শাস্ত্র বা পুরাতন নিয়ম গ্রিক ভাষায় অনুবাদ করা হয়। ইসরায়েলের
12টি বংশের মধ্য থেকে মোট 72 জন প্রতিনিধি এই কাজে অংশ নিয়েছিলেন বলে এই অনুবাদটির নাম দেওয়া হয় সেপ্টুয়াজেন্ট, যার অর্থ 70। সাধু পৌল এবং আমাদের প্রভু যীশু খ্রিস্ট নিজেও তার উপদেশে এই গ্রিক অনুবাদটি ব্যবহার করতেন। পুরাতন নিয়মের অ্যাপোক্রিফা এই সময়কালেই রচিত হয়। এই 14টি গ্রন্থে ঐশ্বরিক বাণীর কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। এর পাশাপাশি সুডোপিগ্রাফা হিসেবে পরিচিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল সলোমনের সামগান এবং হনকের বই। যদিও এই বইগুলো পুরাতন নিয়মের দুজন মহাপুরুষের নামে প্রচলিত, তবুও তারা নিজেরাই যে এগুলো লিখেছিলেন এই রকম কোনো ঐতিহাসিক ভিত্তি কিন্তু নেই। বাইবেলের পাতায় ঈশ্বর নীরব থাকলেও পর্দার আড়ালে তিনি বিশ্ববাসীকে খ্রিস্টের আগমনের জন্য প্রস্তুত করছিলেন। যিহুদি জাতি, গ্রিক সভ্যতা, রোমান সাম্রাজ্য এবং প্রাচ্যের বিশাল জনপদ সবাই যেন অজান্তেই এক ত্রাণকর্তার অপেক্ষায় দিন গুনছিল। সাধু পৌল গালাতীয় 4 পদে এই বিশেষ মুহূর্তটিকেই কালের পূর্ণতা বলে অভিহিত করেছেন। সেই সময়ে পৃথিবীর 4টি প্রধান গোষ্ঠীর মানসিকতা মাথায় রেখেই 4টি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সুসমাচারগুলো লেখা হয়েছিল। সাধু মথি লিখিত সুসমাচার বিশেষভাবে ইসরায়েল জাতির উদ্দেশ্যেই লেখা হয়েছিল। এটি মূলত হিব্রু ভাষায় লেখা হয় এবং এর প্রধান লক্ষ্য ছিল তৎকালীন ধর্মপ্রাণ যিহুদি সমাজ। সাধু মার্ক লিখিত সুসমাচার লেখা হয়েছিল রোমানদের কথা মাথায় রেখে। রোমানরা ছিল কর্মঠ এবং তারা বিশ্বাস করত যে কঠোর আইন ও প্রশাসনিক শৃঙ্খলার মাধ্যমেই পৃথিবী নিয়ন্ত্রণ করা সম্ভব। আইন শৃঙ্খলার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু রোমানরা দ্রুতই বুঝতে পেরেছিল যে শুধু দণ্ডনীতি দিয়ে হৃদয় জয় করা যায় না। তাদের এমন একজনের কথা শোনার প্রয়োজন ছিল যিনি একই সাথে আইনের মর্যাদা রক্ষা করেন এবং মানুষের জন্য ক্ষমা ও করুণার বার্তা নিয়ে আসেন। মার্কের সুসমাচার সেই প্রভুকে রোমানদের কাছে পরিচয় করিয়ে দেয়। সাধু লুক লিখিত সুসমাচার লেখা হয়েছিল গ্রিকদের জন্য, যারা ছিল অত্যন্ত চিন্তাশীল এবং যুক্তিবাদী মানুষ। সাধু জন লিখিত সুসমাচার সরাসরি বিশ্বাসীদের জন্য লেখা হলেও এর একটি পরোক্ষ লক্ষ্য ছিল প্রাচ্যের রহস্যময় লক্ষ লক্ষ মানুষ, যারা সেই যুগে এক অলৌকিক মুক্তির জন্য হাহাকার করছিল। আজকের পৃথিবীতেও মানুষের সেই মুক্তির হাহাকার কিন্তু কমেনি। ধর্মপ্রাণ মানুষের আসলে ধর্মের আচারের চেয়ে খ্রিস্টকে বেশি প্রয়োজন। ক্ষমতাশালী মানুষের প্রয়োজন এমন এক ত্রাণকর্তার যার রক্ষা করার সামর্থ্য আছে। চিন্তাশীল মানুষের প্রয়োজন এমন একজনকে যিনি তার মানসিক ও আধ্যাত্মিক সব জিজ্ঞাসা মেটাতে সক্ষম। আর যারা অসহায় ও পথভ্রষ্ট, তাদের এমন এক ত্রাণকর্তার কথা জানা দরকার যিনি কেবল উদ্ধারই করেন না, বরং উদ্ধারপ্রাপ্ত ব্যক্তিকে নতুন করে গড়ে তোলেন। সাধু মথি লিখিত এই সুসমাচারটি লিখেছিলেন একজন করগ্রাহী বা ট্যাক্স সংগ্রাহক, যার জীবনে প্রভু যীশু এক আমূল পরিবর্তন এনেছিলেন। আমরা মথি তার 9 এই বিষয়ে দেখি। তিনি ছিলেন প্রভুর একজন একনিষ্ঠ শিষ্য। প্রাচীন খ্রিস্টীয় ইতিহাসবিদদের মতে মথি মূলত ইসরায়েল জাতির জন্য হিব্রু ভাষায় এই বইটি লিখেছিলেন। পরিত্রাণ যে যিহুদিদের মধ্যে দিয়ে আসবে তা প্রভু যীশু নিজেই বলেছিলেন। জন লিখিত সুসমাচার 4:22। একজন বিখ্যাত ইতিহাসবিদের মতে ঈশ্বর ইসরায়েল থেকে ত্রাণকর্তার আগমনের পথ তৈরি করেছিলেন এবং পরজাতীয় বা অজিহুদিদের সেই মুক্তির জন্য প্রস্তুত করেছিলেন, কারণ তারা ছিল পথহারা। সাধু মথির এই পুস্তকটি বাইবেলের একটি প্রধান চাবিকাঠি, কারণ এটি যেমন পুরাতন নিয়মের অসংখ্য ভবিষ্যৎবাণীকে পূর্ণতা দিয়েছে, তেমনি নতুন নিয়মের গভীরেও প্রবেশ করেছে। অন্য কোনো সুসমাচার লেখক মণ্ডলী বা চার্চের কথা সরাসরি উল্লেখ করেননি, কিন্তু সাধু মথি করেছেন। তিনি প্রভু সেই বিখ্যাত ঘোষণাটি তুলে ধরেছেন, এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব। মথি লিখিত সুসমাচার 16:18। এমনকি ফরাসি সংশয়বাদী রেনা স্বীকার করেছেন যে এটি খ্রিস্টীয় জগতের সবথেকে গুরুত্বপূর্ণ বই। সাধু মথির এই সুসমাচার মূলত ঈশ্বরের মহাপরিকল্পনার কথা বলে।
এখানে স্বর্গরাজ্য কথাটি 32 বার এবং রাজ্য কথাটি 50 বার ব্যবহার করা হয়েছে। এই বইটি বুঝতে হলে স্বর্গরাজ্য কথাটির সঠিক অর্থ জানা জরুরি। একটি বিষয় পরিষ্কার করা দরকার, রাজ্য এবং মণ্ডলী এক জিনিস নয়। মণ্ডলী রাজ্যের অন্তর্ভুক্ত হলেও তাদের মধ্যে পার্থক্য আছে। সহজভাবে বললে, কলকাতা যেমন পশ্চিমবঙ্গের একটি শহর, কিন্তু পুরো কলকাতা মানেই পশ্চিমবঙ্গ নয়। আবার পশ্চিমবঙ্গ যেমন ভারতবর্ষের একটি অংশ, কিন্তু পশ্চিমবঙ্গ মানেই পুরো ভারতবর্ষ নয়। ঠিক তেমনি মণ্ডলী হলো ঈশ্বরের বিশাল রাজ্যের একটি অংশ মাত্র, কিন্তু মণ্ডলী পুরো রাজ্য নয়। মণ্ডলী যেমন স্বর্গরাজ্যের একটি অংশ, ঠিক তেমনি সহজ কথায় স্বর্গরাজ্য বলতে বোঝায় পৃথিবীর ওপর স্বর্গের শাসন। ধর্মতত্ত্ববিদরা হয়তো এই বিষয়টি নিয়ে অনেক জটিল আলোচনা করেন, কিন্তু এর সাধারণ ব্যাখ্যা হলো এটি এমন এক ঐশ্বরিক শাসন ব্যবস্থা যেখানে স্বর্গের আদর্শে পৃথিবীকে পরিচালনা করা হবে। এই সুসমাচারটি যাদের উদ্দেশ্যে লেখা হয়েছিল সেই জিহুদীদের কাছে এই ধারণাটি একেবারেই নতুন ছিল না। দানিয়েল বাওয়াদির পুস্তকেও এই বিষয়ের উল্লেখ আমরা দেখতে পাই। তারা জানতেন যে পুরাতন নিয়মের সব ভবিষ্যৎবাণী অনুযায়ী স্বর্গ থেকে একজন রাজা আসবেন, যিনি এই পৃথিবীতে স্বর্গের পবিত্র মানদণ্ড অনুযায়ী একটি রাজ্য প্রতিষ্ঠা করবেন। এই সম্পূর্ণ সুসমাচারের মূল সুর হলো সেই স্বর্গরাজ্য যা আমাদের প্রভু যীশু এই পৃথিবীতে স্থাপন করতে চলেছেন। সাধু মতির এই পুস্তকটিতে এই রাজ্য নিয়ে 3টি প্রধান ভাষণ বা দীর্ঘ উপদেশ রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, পর্বতে দত্ত উপদেশ। এটি মূলত সেই রাজ্যের মূল নিয়ম বা সংবিধান। দ্বিতীয়ত, নিগূঢ় তত্ত্বের দৃষ্টান্ত। মতিলিখিত সুসমাচার 13 অধ্যায়ে যিশু স্বর্গরাজ্যের প্রকৃতি বোঝাতে বীজ বপনকারী বা সরিষা দানার মতো বিভিন্ন রূপক ব্যবহার করেছেন। তৃতীয়ত, অলিভেট পর্বতীয় উপদেশ। এই অংশটি ভবিষ্যতে এই পৃথিবীতে সেই রাজ্যটি কিভাবে পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে সেই দিকেই ইঙ্গিত করে। সাধু মতিলিখিত সুসমাচারের মধ্যে একটি চমৎকার গতিময়তা বা মুভমেন্ট আছে। এটি অনেকটা হাইওয়েতে গাড়ি চালানোর মতো। যদি আপনি সঠিক সময়ে সঠিক মোড়টি ঘুরতে ভুল করেন, তবে আপনি গন্তব্য হারিয়ে বিপদে পড়বেন। তাই এই বইয়ের প্রতিটি ধাপে রাজ্যের যে ক্রমবিকাশ দেখানো হয়েছে তা অনুধাবন করা জরুরি। প্রকৃতপক্ষে আদি পুস্তক এবং মথি হল বাইবেলের দুটি প্রধান ভিত্তি। আপনার উচিত এই দুটি বইয়ের প্রত্যেকটি অধ্যায় সম্পর্কে এতটাই পরিষ্কার ধারণা রাখা যেন আপনি চোখ বুজলেই পুরো বইটি মনে মনে ভেবে নিতে পারেন। সরাসরি মেষপালকের প্রভু যিশুর সাথে কথা বলার সেরা উপায় হলো এই দুটি বইয়ের মধ্যে দিয়ে যাওয়া। আসলে আমরা তাকে কি বলছি তার চেয়ে তিনি আমাদেরকে কি বলছেন তা শোনা অনেক বেশি জরুরি। বাইবেলকে সামগ্রিকভাবে বোঝার জন্য সাধু মতিলিখিত সুসমাচার সম্পর্কে গভীর জ্ঞান থাকা অপরিহার্য। আমি এখন আপনাকে এই বইটির একটি সহজ রূপরেখা দেব, যা আপনাকে এর মূল কাঠামোটি মনে রাখতে সাহায্য করবে। প্রথমত, রাজার রাজকীয় আগমন 1 আর 2 অধ্যায়। রাজার প্রস্তুতি 3 অধ্যায় এবং 4 অধ্যায় 16 পদ পর্যন্ত। রাজার প্রচার ও শিক্ষা 4 অধ্যায় 17 পদ থেকে 9 অধ্যায় 35 পদ। রাজকীয় কর্মসূচি 9 অধ্যায় 36 পদ থেকে 16 অধ্যায় 20 পদে আমরা এই বিষয়টা দেখি। পঞ্চম বিষয় হচ্ছে রাজার আত্মত্যাগ 16 অধ্যায় 21 পদ থেকে 27 অধ্যায় 66 পদ পর্যন্ত। আর ষষ্ঠ বিষয় মৃত্যুঞ্জয়ী রাজার ক্ষমতা, যেটা আমরা মতিলিখিত সুসমাচারের 28 অধ্যায়ে আমরা পাই। আজকের আলোচনা থেকে আমরা জানলাম যে আদি পুস্তকের মতোই সাধু মতিলিখিত সুসমাচার বাইবেলের অন্যতম ভিত্তিপ্রস্তর। এই গ্রন্থটি পুরাতন ও নতুন নিয়মের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের প্রতিশ্রুতির পূর্ণতা প্রদর্শন করে। মালাখির সময়কাল থেকে খ্রিস্টের জন্ম পর্যন্ত দীর্ঘ 400 বছর ঐশ্বরিক বাণীর ক্ষেত্রে নীরবতা বজায় থাকলেও পর্দার আড়ালে ঈশ্বর পৃথিবীকে প্রস্তুত করছিলেন। গ্রিস ও রোমান সাম্রাজ্যের উত্থান, গ্রিক ভাষার প্রসার এবং ফরিসি ও সদ্দুকির মতো ধর্মীয় গোষ্ঠীর জন্ম সবই ছিল নতুন নিয়মের পটভূমি তৈরির অংশ। সাধু মথি মূলত ইসরায়েলীয়দের উদ্দেশ্য করেই এই সুসমাচার রচনা করেন, যাতে তিনি যিশুকে
প্রতিশ্রুত রাজা এবং পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণীর সার্থক রূপে তুলে ধরতে পারেন। এই গ্রন্থের মূল সুর হল স্বর্গরাজ্য বা মর্তে স্বর্গের শাসন প্রতিষ্ঠা। সাধু মতি এখানে রাজার শিক্ষা, তার অলৌকিক ক্ষমতা, মানুষের দ্বারা তার প্রত্যাখ্যান এবং তার মৃত্যু ও পুনরুত্থানের এক ধারাবাহিক চিত্র তুলে ধরেছেন। রাজার আগমন থেকে শুরু করে তার আত্মত্যাগ এবং ভবিষ্যতে পৃথিবীতে তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যে ঐশ্বরিক পরিকল্পনা, তারই এক প্রামাণ্য দলিল হলো এই মতিলিখিত সুসমাচার। আমার বিশ্বাস এই অধ্যয়নের মধ্যে দিয়ে বিশেষভাবে ঈশ্বরের বাক্যের দ্বারা তিনি যা বলতে চান আপনার সঙ্গে, আপনি তা বুঝতে সমর্থ হচ্ছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার জীবন্ত বাক্য তুমি দিয়েছ, যেন আমরা তোমার উদ্দেশ্য, তোমার পরিকল্পনা সঠিকভাবে উপলব্ধি করতে পারি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি আজকে বিশেষভাবে কথা বললে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র প্রত্যাশায় পূর্ণ রাখো। যদি কেউ হতাশ নিরাশ এই সময়, হয়তো পারিবারিক কারণ, হয়তো অন্য কোনো সমস্যা, হয়তো কঠিন কোনো বিষয়, কিন্তু প্রভু প্রার্থনা করি তোমার যিশু নামে সেই পরিবারকে, সেই ব্যক্তিকে তুমি তোমার সেই জীবন্ত প্রত্যাশায় পূর্ণ রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, যেন পিতাগো পরিস্থিতি তাদের উপরে কোনো প্রভাব না ফেলে, কিন্তু তারা তোমার প্রতি দৃষ্টি স্থির রেখে তোমার যিশু নামে পিতাগো বিশ্বাসে নির্ভরশীল হয়ে পিতাগো যেন সেই সমস্ত সমস্যার উপরে জয়লাভ করে তোমার গৌরব করতে পারে। সাহায্য করো, তাদের সকল ভাবনাও সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা জানলাম মথিলিখিত সুসমাচার কিভাবে পুরাতন ও নতুন নিয়মের মধ্যে সেতু বন্ধন তৈরি করে যীশু খ্রিস্টকে রাজা হিসাবে উপস্থাপন করেছে। আমরা আরও দেখেছি দীর্ঘ 400 বছরের নীরবতা কিভাবে রাজনৈতিক ও আধ্যাত্মিকভাবে মসিহের আগমনের পথ প্রস্তুত করেছিল। এই বই আমাদের শেখায় যে প্রকৃত বিশ্বাস কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, বরং যিশুর শিক্ষায় জীবনকে আমূল বদলে ফেলা। আগামী পর্বে আমরা মথি 1 অধ্যায় থেকে প্রভু যীশু খ্রিস্টের বংশতালিকা এবং তার কুমারী গর্ভে অলৌকিক জন্মের বিবরণ জানব। ততক্ষণ প্রার্থনায় থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, 110 বৎসর। আজকের প্রশ্ন, মথিলিখিত সুসমাচার মূলত কার উদ্দেশ্যে লেখা হয়েছিল? অপশন এ, রোমানদের উদ্দেশ্যে, বি, গ্রিকদের উদ্দেশ্যে, সি, ইসরায়েল জাতির উদ্দেশ্যে, ডি, মিশরীয়দের উদ্দেশ্যে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।